সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদের আমার প্রোফাইলে ওয়েলকাম, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের আমার চ্যানেলে ওয়েলকাম। তো অনেকদিন পরে ভিডিও আনার কারণটা হলো, এখন তো কীর্তনের সিজন শুরু হয়ে গেছে। তো কীর্তনের যাওয়াটা পুরোটা একটা ব্লগ করব। এই কীর্তনে যাওয়াতে না আমাদের একটা ভালো ট্যুর হয়ে যায়, নতুন নতুন জায়গায় চলে যায়। তো আমি কীর্তনে যাচ্ছি কোথায়? হ্যাঁ, আমি কীর্তনের জন্য যাচ্ছি বর্ধমান। বর্ধমানের ওখানে একটা স্টেশন আছে চাচাই বলে, সেখানে যাব। তো সেখানকার পরিবেশ, সেখানকার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি বাড়ি থেকে বেরিয়ে ট্যুর ধরে নিয়েছি, স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরবো বলে। তো আমি একটু আগেই বেরিয়ে পড়েছি, যেহেতু আমার কাছে ভারী ব্যাগ ছিল। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছে হাসনাবাদ শিয়ালদা লোকাল। এই ট্রেনটা ধরবো, এখান থেকে যাবো আমরা দমদমে থেকে যাবো ডানকুনি থেকে যাবো বর্ধমান লোকাল। অনেকটা জার্নি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, পাশে থাকো। এই আমার টিমের লোকজন, এই হলো বড় গায়িকা, এই হলো ছোট গায়িকা, মূল গায়ক, এই হলো মূল বাজনদার মদন, আর এই হলো চাকিয়ালা, এই হলো হারমোনিয়াম মাস্টার। তুমি? আমি আছি, আমার গাইস আমাদের চেনে। ফালতু লোক, কমেও লাগে না, যোগ্যও লাগে না। দেখো গাইস, মুখটা দেখে নিও, যেখানে দেখা হবে দিয়ে দেবা। এই যে ঢুকছে, এটা হলো বর্ধমান লোকাল। আমি তোমার ডানকুনি আসার ট্রেনটার ভিডিও নিতে পারিনি। তো সবাই বলো আমার টিমের লোকজনের সঙ্গে পরিচয় হয়ে সবার কেমন লাগলো। ওই টিমের মধ্যে আমার মা, বাবা, আমি, বোন, একটা আমার মেসোর ছেলে আর একটা ভাই আছে। তো এই আমাদের টিম, ছোটোখাটো টিম। আর এই যে ট্রেনটা ঢুকে পড়েছে, আমরা আস্তে আস্তে উঠে পড়লাম। এই আমাদের মেন শিল্পী, একদম মেন শিল্পী। আমরা এবার স্টেশনে ঢুকছি। স্টেশনের নাম কি বলে দাও? চাচাই। এবার আমরা চলে গেছি আমাদের ডেস্টিনেশন, যেখানে আমাদের কীর্তন। নতুন একটা জায়গায় এসে একদম আমি হ্যাপি। আর শুনছিলাম যে গ্রামটা আমাদের মানে নিমন্ত্রিত আছে, ওই গ্রামে নাকি আগে কখনো কীর্তন হয়নি। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, একজনের মানসিক বাড়ি থেকে পার্সোনাল দিচ্ছে। হ্যাঁ, এই যে চাচাই স্টেশন, ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। টাটা, আবার যাওয়ার সময় দেখা হবে, বাড়ি যাওয়ার সময় তোমার সাথে। তো সবাই মিলে যাচ্ছি। আমরা একদিন আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু অনেকটা দূর। টোটো উঠে গেছি। এই যে এটা কি কাকু? এটা কি? এটা এই জায়গাটা কি? নীলপুর। এই যে আলু, এটা আলু ক্ষেত। সুন্দর। এই টোটোয় করে যাচ্ছি। এই যে রাস্তা দেখুন কি অবস্থা, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আওয়াজ একটু একটু। ওইখানেই যাচ্ছি গান। সুন্দর সুন্দর জায়গা, বর্ধমানে সুন্দর জায়গা। চলুন একেবারে কীর্তনের ওখানে গিয়ে দেখা হচ্ছে। সারা জীবন চলে যায়, তবু সাধু হওয়া যায়। পরের দিন সকালে একটু গ্রামটা ঘুরে দেখছিলাম। তো এখানে এই গ্রামটার নাম নীলকুঠির, অর্থাৎ এখানে নীল চাষ হতো। জামা কাপড়ে যে নীল দিই, ওটা আগে হলো ইংরেজরা হলো বাঙালির দিয়েই কাজ করাতো। তো এখানে একটা গাছ দেখতে পেলাম, এখানে নাকি চাষ হয়। আমি ভাবছি কলমি শাক, যেটা পুকুরে হয়, ওই কলমি শাক। আমি বলছি কী করে ডাঙায় হতে পারে, হঠাৎ করে আমি তো চমকে গেছি। তারপরে বলছে না, এটা কলমি শাক না, এটা লাল আলু গাছ। একদম কলমি শাকের মতোই দেখতে, ওরকমই ফুল ফোটে, একদম সেম। এটা হলো লাল আলু, তোমরা হয়তো দেখতে পাবে। এই যে গাছ, এই তলায় হয়। আমাদের ওখানে 3 আসর ছিল। তো আমরা প্রথম আসরের জন্য রেডি হয়ে পড়লাম। তো আমাদের 3 আসর, যেহেতু 2 আসর করি, 3 আসর করতে হচ্ছে, কারণ একটা টিম ওখানে আসেনি। তো তাদের গানটাও আমাদের করে দিতে হয়েছে, সেই জন্য এই যে রেডি
সবাই আমরা 3 আসর করে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর হচ্ছিলই না বলতে গেলে, এত কষ্ট হচ্ছিল। আর কি বলবো, তো আমরা ভাবছিলাম ডাইরেক্ট বর্ধমান থেকে শিয়ালদা যাওয়ার গাড়িটা ধরবো, ডাইরেক্ট আছে, কিন্তু সেটা যাত্রা স্টেশনে দাঁড়ায় না, সেই জন্য আমাদের 6:30টার ট্রেনটাই ধরতে হবে। দেখো ঘড়িতে এখন কটা বাজে, আমরা 5:10 তখন উঠে বসেছি টোটোওয়ালার জন্য। তো আর ভিডিও করতে পারছি না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে বেশি বেশি করে কমেন্ট করো। বাই।